प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि धयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनां मेघाभां वैद्युताम्बरं द्विभुजं मौनमुद्राढ्यां वनमालिनामीश्वरं तं घोरजश्छुरितकुन्तलबद्धबरः वन्यप्रसूनरुचिरेक्षणचारुहासं वेणुं कनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृश्वभ्यगमनसमेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदये न च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछै गोस्वामी करी चरण वंदन यहाँ होते विघ्ननाश अभीष्टपुर दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहुः स्वकृपायष्टिदानेन सन्तु सन्तु। जय राधे। वासुदेवाय श्री श्री चैतन्य चरितामृतम्
आदिलीलायां चतुर्था परिच्छेदः निज प्रेमानंदे कृष्ण सेवानंद बाधे से आनंदेर प्रतिभक्तिर हाय महाक्रोधे। कलिपावन अवतार श्रीमान महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथ रत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। आजकेर साक्षात्कारे এই পয়ারের অর্থ স্বারস্যে আমরা এইটুকু বুঝতে চেষ্টা করি। ভগবত সেবার জন্য যা কিছু সমস্ত যেমন ঈশ্বরের প্রীতিবিধান উদ্দেশ্যেই উদ্দিষ্ট হয়, যদি প্রীতিবিধানের পরিবর্তে স্বসুখের কিঞ্চিন মাত্র বাসনা জাগ্রত হয় তাহলে সেই ভগবত সেবা উচিত হবে না, সেবা রূপে গণ্য হবে না, জীবনও সেই জন্য ধন্য হবে না। গ্রন্থকার এই সরলার্থটা আমাদের জানিয়ে এটি রসামৃত সিন্ধুর থেকে শ্লোক চয়ন করেছেন। আমরা এই স্থানে আজকে প্রণাম করব এই জন্য, আজকে এটি শুভ দিন। দিন তো আমাদের কাছে সব দিনই শুভ, প্রতিটি মুহূর্তই শুভ। অশুভ বলে এই জগতে কিছুই নাই। অন্তত এই রাজ্যে যারা বিচরণ করবেন তাদের মানে আমাদের এই চিন্তাটা সর্বত্রই জাগ্রত হয়ে থাকবে, প্রতিটি মুহূর্তই শুভ। জগৎ সৃষ্টির প্রথম স্বীকৃতিতেই শুভ জাগৃতি ঘটিয়েছেন ভগবান স্বয়ং। সেই জন্য অশুভ বলে কিছু নাই। যা কিছু অশুভ দৃশ্য হয় এটি আমার কর্মবাসনার চক্রের নিদান পাওনা এক প্রকার বলা যায়। তার জন্য অশুভ বলে দোষারোপণ করা উচিত নয়। আজকের দিনটা একটি বিশেষ পরিচিত দিন। আমরা জানি দীপাবলি, দীপদান, প্রতিদিনই দীপদান হয়। আজকের দীপদান একটি বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে আছে। ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই উৎসবে মিলিত হয়। জাতি ধর্ম নির্বিশেষে সকলের এক প্রাণ এক মন এক জীবনে গাঁথা হয়ে থাকে এই পবিত্র ক্ষণটিকে স্মরণ করে। শুভ দীপাবলি আসন্ন সায়ংকালের এই শুভ মুহূর্তে আমাদের দীপদানের এই পদ্ধতি কবে কোন স্মরণাতীত কালে এটি ব্যবস্থা করে গিয়েছেন তা আমরা জানি না। তবে স্মৃতিশাস্ত্র এবং শ্রুতির যে সমস্ত মন্ত্র পাওয়া যায় তাতেই এই যে যত সব আমাদের উৎসব আয়োজনের প্রস্তুতি এবং প্রশস্তি শাস্ত্রে এবং মহাজন অনুমোদিত কীর্তিত এবং সেটি গ্রন্থিত হয়ে আছে, সেটি একেবারে অমূলক নয়। কোনোটি ভ্রান্ত বলে অস্বীকার করার উপায় নাই। সত্যদর্শী অনন্ত কল্যাণবর্ষী তপোবনের যে সমস্ত ঋষি তাদের সত্য দর্শনে প্রতিষ্ঠিত হয়েছে এই অভ্রান্ত মিলন মেলার শুভ অঙ্গন। কেন? দীর্ঘদিন তপস্যার অনুভূতিতেই আমাদের কাছে এক সুন্দর সমাজ গঠন করেছিল। কবে যে সমাজ সভ্যতা গঠিত হয়েছিল আমাদের ইতিহাস বহু পূর্বে সংবাদ দিয়ে দেয়। ভারতের ইতিহাস সকলের প্রাচীন ইতিহাস। পৃথিবীর অন্যত্র যত ইতিহাস আছে প্রাচীনতম ইতিহাস হলো আমাদের এই ভারতবর্ষের ইতিহাস। এই ভূমিতেই আবির্ভূত হয়েছিল ভগবান মনু।
তিনি তার দিব্য অনুভূতিতে মানব কল্যাণের কল্পনায় রচনা করেছে মানব সভ্যতার নবজাগরণের নানান দিক দিশা। বিখ্যাত তাহার এই অনুভূতির সংহিতানপে নামে পরিণতি লাভ করেছে আমাদের জীবনযাত্রাকে যথারূপে রূপ দেবার জন্য ভগবান মনু। কবে তিনি এই রকম সমাজ কল্যাণে উদ্বুদ্ধ হয়েছিলেন তা আমরা জানি না। আমাদের ভাগবত পুরাণ ইতিহাসের পাতা সাক্ষী দেয়। সেই জন্য এটি প্রাচীনতম সভ্যতা। আমরা এই ভূখণ্ডে জন্ম লাভ করেছি, এটা বড় গৌরবের বিষয়। ভারতবাসীকে জানাতে হয় না যে তাদের পূর্বপুরুষের পরিচয়ের সাথে প্রাণের কি যোগসূত্র স্থাপিত হয়ে আছে। কেননা এইখানের মাটির এমন কিছু গুণ আছে, মৃত্তিকার এমন কিছু ধর্ম আছে যার সঙ্গে আমাদের অনাবিল একটা আত্মিক যোগ আছে। সেই জন্যই এইখানে মেলা হয়। অন্যত্র দেশে মেলা হয় কি না জানি না, তবে আমাদের ভারতের প্রত্যন্ত হতে বৃহত্তম অঙ্গনে মেলার আসর বসে যায়। কেন জানেন? মিলিত হয় বলেই মেলা। মিলন, একসাথে সকলের মিলন হয় বলেই মেলা। এর উদ্দেশ্য হলো কি? সকলের মনোবিনিময় হয়। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রাণ বিনিময়ের শেষে আমরা এক সূত্রে গেঁথে নিবার একটা সুন্দর সমাজ ব্যবস্থায় পরিচালিত হয়। এই জন্যই আমাদের মেলার খুব বিশেষ প্রয়োজন। এই দিব্য দৃষ্টি সম্পন্ন ঋষি আমাদের কাছে এই সব চিহ্ন রেখে গিয়েছেন। তাই আজকে দীপদান প্রতিটি ক্ষণে শুভ, আমরা বলেছি প্রতিটি মুহূর্তে এবং দিনই শুভ। আজকে বিশেষ স্মরণ হলো কি আমাদের জীবনযাত্রার সাথে এই দীপদানের এমন কি সম্বন্ধ? প্রতিটি যদি আমাদের জীবনের সাথে গাঁথা হয়ে থাকে, দীপদানের সাথে কি? এই দীপদান অন্য ঋতুতেই, অন্য সবসময় হয়। কেননা আমরা গোবিন্দের সামনে প্রতিদিনই দীপ দিয়ে থাকি। আজকের একটি বিশেষ বিশেষ চিহ্নে চিহ্নিত হয়েছে দীপদান পদ্ধতি। আজকে কি চিহ্ন জানেন? আজকে হলো অমাবস্যা, কার্তিক কৃষ্ণপক্ষের শেষ বাসর। এত ঘন ঘটা রাত্রি কোনো ঋতুতে আসবে না। এত ঘোর ঘন ঘটা রাত্রির সমাবেশ আজকের এই কার্তিক অমাবস্যাতে। ঘন ঘটা তিথি অমাবস্যাতে দীপদান। পূর্ণিমার দিনে দিলেই তো হতো, বলে ঠিক হবে না। তারা জানতেন অমাবস্যাতে দীপদান দিতে হবে, কেননা যত অন্ধকার সেখানে আলোর প্রশংসা অত্যধিক হয়, তত অধিক হয়। সেই জন্য আমাদের আজ ঘন ঘটা অন্ধকারের দিন। শ্রী শুকদেব যখন এই শরৎ ঋতুর বর্ণনা করেছেন ভাগবতে, একটা শ্লোক বড়ই চিন্তাতুর মনকে চিন্তিত করে তোলে। কেন জানেন? তিনি বলেছেন যে এই শরৎ ঋতু, সেখানে খগা মৃগা গাব পুষ্পিন্ন অভবন, তারা সব পুষ্পবতী হলো। যে সমস্ত পশু পাখি জীবজন্তুর তারা সব গর্ভধারণ করলো এই ঋতুতে। তার মানে উদ্দেশ্য করে বলছেন কি, এই জনজীবনের মাঝখানে একটা নতুন জীবন এসে উপস্থিত হলো। জন্মযাত্রা শুরু হয়ে গেল এই ঋতুর থেকে। আর জন্মযাত্রা যখন শুরু হয় না, আমরা গণনা করি ভূমিষ্ঠের সেই পবিত্র লগ্নকে। শিশু যখন এই ভূমিকে স্পর্শ করে, সেই স্পর্শক্ষণটাকে নিয়েই তার রাশিচক্র গণনা হয়। কিন্তু জ্যোতির্বিদ আরও একটা সংবাদ দেয়, বলেন কি, যে ক্ষণেতে গর্ভের মধ্যে শিশু প্রবেশ করে, ওই আত্মা প্রবেশ করে, সেটাই তার জন্মের শুভক্ষণ হওয়া উচিত। সেই হিরণ্যকশিপুর জন্মেতেও তাই আছে, ভক্ত প্রহ্লাদের জন্মেতেও তাই আছে।
গর্ভস্থ অবস্থাতে যখন শিশু মাতৃকক্ষের মধ্যে প্রবেশ করে তখনই তার শুভযাত্রা শুরু হয়ে গেল জন্ম। এই জন্য শ্রী শুকদেব বলেছেন সকলেই পুষ্পিনী হয়ে গেল। ফলৈরি সক্রিয়াইব স্বাবৃষয় অনিয়মানা, নিজ নিজ পুরুষ কর্তৃক প্রেরিতা হয়ে তারাই সত্যবতী হয়ে রইল। সব সত্য এক নূতন জীবনকে ধারণ করে নূতন পথের সন্ধান দিতে থাকলো। তার মানে আজকে আমাদের সব জীবজগতের একটা নূতন জীবনযাত্রার শুভ সন্ধিক্ষণ। জন্মটা বড় অন্ধকারময়, অসকৃত। আমি বলে এসেছি, আমরা শুনেছি অনেকবার, জীবনচক্র এমন প্রহেলিকাময় না। এই অন্ধকারাচ্ছন্ন ভয়ঙ্কর জীবনচক্রের থেকে নিস্তার নাই। অন্ধকার হতে আর এক অন্ধকারের পথে আমরা নিরন্তর পা বাড়িয়ে দিই। এই ভয়ঙ্কর জন্মযাত্রা শুরু হয়েছে মাতৃকক্ষের এই ক্ষুদ্র গহ্বরের ভিতরে। সেই জন্য আজকে বড় অন্ধকার। এই আমাদের প্রথম জন্মক্ষণ হতে অন্ধকারের মুখ দেখে নিয়েছি, কেননা মায়া কবলে আমরা সকলে কবলিত, গ্রস্ত, পীড়িত হয়ে চলেছি। সেই জন্যই আজকের এই শুভক্ষণে দীপদান বলে কোনো চিন্তা নাই। তোমার সামনে আছে অফুরন্ত আলো। কার্তিক মাসেই পুষ্পিনী হয়, সন্তান গর্ভে প্রবেশ করে, আর সঙ্গে সঙ্গে এই ক্ষণেতে দীপদানের ব্যবস্থা। সেই জন্য শিশু যখন ভূমিষ্ঠ হয়ে কেঁদে উঠে দেখবে আলোকমালায় বিশ্ব মাঝার, আলোয় আলোয় খেলা হয়ে যায়, অন্ধকার বলে কিছু নাই। ভগবান তখন অন্ধকারাচ্ছন্ন শিশুর সামনে এসে দাঁড় করায় আলোর এই পবিত্র রশ্মি ছটা, দীপদান। সেই জন্য অন্ধকারের বুকে আলোর এত প্রশংসা, এত প্রতিদান। আলো আমাদের চাই। আজকে অগ্নি দেবতার উপাসনা, অগ্নিরূপে অন্য কেহ না, একমাত্র ভগবান স্বয়ং। অগ্নির অগ্নিত্ব, তৈজস ক্ষমতা, তেজ, সেটা কিন্তু গোবিন্দেরই। যদাদিত্যগতং তেজ জগদ্ভাসয়তে খিলম যচ্চন্দ্রমসে যচ্চাগ্নো তত্তেজ বিদ্ধি মামকম। দেখো, আদিত্যগত যে তেজ কিরণমালা না, ওটা আমারই। চন্দ্রাদি নক্ষত্রলোকের যে সমস্ত তেজ দেখা যাচ্ছে, যে ছটা দিব্য ছটা বলে অনুভূতি হয়, এ আমারই। যত সমস্ত তৈজস, যার থেকে আলোকমালার বিচ্ছুরণ ঘটে, সব আমি। যচ্চন্দ্রমসি যচ্চাগ্নো, অগ্নির মধ্যে যে দহন ক্ষমতা, সে আমি। তাই আদিত্য মণ্ডল মধ্যবর্তী ধৃত শঙ্খ চক্র, আদিত্যের এইরকম তেজ নাই। সূর্যমণ্ডল মধ্যবর্তী যদি ভগবান অধিষ্ঠিত না হতেন, তাহলে এত তেজি যস্য ভাষা বিভাতি দং সচরাচরম হতে পারত না। এই জন্য ঋষি তার দিব্য অনুভূতিতে এই মন্ত্র আমাদের কাছে গিয়েছেন। নযত্র সূর্য ভাতি, এমন একটা লোক আছে যেখানে অন্ধকার নাই, শুধু আলো, অথচ সূর্য নাই। আশ্চর্য না? সূর্য নাই অথচ এত আলো। বলছেন হ্যাঁ, সূর্য নাই, আলো, চন্দ্র নাই, আলো। আমরা গন্ধর্ব লোকে যারা, যিনি সাক্ষাৎ দর্শন করে এসেছেন, তার অনুভূতির লেখনীতে আছে গন্ধর্ব লোকের আলো নাই। একটা মাত্র মণির প্রভাবে ছটাতে সম্পূর্ণ গন্ধর্ব লোক আলোকিত। একটা মণির এত ছটা। আর আমরা যে দিব্যধামের কথা বলছি না, যে সেখানে আমাদের এই সূর্য নাই। আমাদের ব্রহ্মাণ্ডে অনেক সূর্য উঠেছে, অনেক সূর্য নিভে যাবে, অনেক অনেক সূর্য হয়ে গিয়েছে। এখন যে লোকের কথা বলছেন, সেখানে কোনো সূর্য নাই, চন্দ্র নাই, তারকা কোথায়?
न तत्र सूर्यो भाति न च चंद्र तारकः नेमा विद्युतः कुतुवमग्निः तमेव भान्तं अनुभाति सर्वं यस्य भाषा विभाति इदं सचराचरम्। সূর্যের আলো নাই, চন্দ্র তারকা নাই, আমাদের দহনকারী অগ্নি বা কোথায়? যার স্বচ্ছতাতে সমস্ত ব্রহ্মাণ্ড উদ্ভাসিত হইয়াছে, যার প্রকাশ, অল্প প্রকাশ, সূর্যই হলো তার একটি চক্ষু, তার একটি চক্ষুতেই তার একটি প্রকাশ। আরেকটি চক্ষু হলো চন্দ্র, অম্বুজে ক্ষণম। সূর্য চন্দ্র হলো তার ইক্ষণ। সেই সূর্যের একটু আভাসে সমস্ত জগৎ আলোকিত হয়ে আছে। সে দিব্যালোককে আমরা বারংবার প্রণাম করি। ঋষিগণের এই অভ্রান্ত সত্য দর্শন, ব্যাস বশিষ্ঠ পরাশর যাজ্ঞবল্ক্য, এই মহাত্মাগণ, এই ঋষিগণ আমাদের ভূখণ্ডের আদি পুরুষ। অপরকে বলে দিয়েছে, কোন ইতিহাসে বলে দিয়েছেন, ডারউইন ম্যাক্সমূলারের কথাতে আমরা স্বীকার করে নিয়েছি, কিন্তু না, ইতিহাস পুরাণ বেদ অনুসন্ধান করিনি। আমরা পূর্বপুরুষের ইতিবৃত্ত জানতে উৎসুক হইনি। আমরা বহিরাগত কোনো জীব নই, কোনো মনুষ্য সন্তান নই। আমাদের গোত্র প্রবর আছে এখনো। সে কোনো না কোনো বছরে, কোনো না কোনো যুগে তারা জন্ম নিয়ে এই গোত্র প্রবরকে স্বীকার করেছিলেন। সেই জন্য কোন গোত্রে? সব ভারদ্বাজ, কাশ্যপ, মধুঅল্ল, গার্গ সব আছে না? আমরা সব ঋষি সন্তান, আমরা অমৃতের সন্তান, আমরা মৃত্যুপথের যাত্রী না। এই জন্য মহাত্মা ঋষিগণ আমাদের কাছে এই সত্য তথ্যটা পরিবেশন করে গেছেন। তোমরা ভারতবাসী জাগো, জাগো, দীপ জ্বালাও। আজকে অন্ধকারের সামনে আজকে দীপ জ্বালানোর এটা একটা শুভ অবসর, দ্বীপ অবসর। মহাত্মা মনু হতে যে সমস্ত ঋষিগণ আমাদের জন্য যা কিছু বিধি ব্যবস্থা সুমঙ্গল আচরণ করে গিয়েছেন, সবগুলি একেবারেই আমাদের জীবনের অতীব প্রয়োজন। এই সময়ে দীপদানের ব্যবস্থা, বসন্ত ঋতুতে দোল খেলার ব্যবস্থা। আচ্ছা, এই সময় দোল খেলালে দোষটা কি? এই সময় যদি আবির রাঙানো হয় তাহলে কি দোষটা? বলে অনেক দোষ হয়ে যাবে। আমাদের যেমন দৈহিক মানসিক একটা স্থিতি আছে, ঋতুচক্রের সঙ্গে সেই স্থিতিটা সমান্তরালে গতি নেয়। অন্য সময় এই সমস্ত যথাযুক্ত নয় বলেই মহাত্মাগণ এইসব ব্যবস্থা করে গিয়েছে। ওই বসন্ত ঋতুতে যদি এই উৎসবটা পালিত হয়, শীতের জড়তার আমাদের লোমকূপগুলো একেবারে বদ্ধ হয়ে যায়। ঘাম হয় না তো, ঘাম খুব প্রয়োজন। সেই লোমকূপ দিয়ে দেহের যা কিছু দূষিত পদার্থ ঘাম হয়ে বের হয়ে যায়। শীতেতে ঘাম হয় না, প্রায়শ ঘাম না হবার জন্য ওই মুখগুলো বন্ধ হয়ে যায়। আর বসন্ত ঋতুতে যখন এই দোল খেলা হয়, রঙে রঙে রাঙিয়ে দেয় সব। ওই ছলেতে আমরা রঙগুলোকে তুলতে চেষ্টা করি, একবার তুলতে তুলতে লোমকূপগুলোর সব বন্ধ বুকগুলো সব পরিষ্কার হয়ে যায়। তখন আবার ঘাম, আমাদের ঘাম বের হওয়া খুব প্রয়োজন। তো আবার আমরা নূতন জীবনের উৎসাহ ফিরে পেলাম। শীতের জড়তার পরেতেই এই উৎসবের আয়োজন করে গেছেন। সেই জন্যই আমাদের জীবনযাত্রার প্রতিটি মুহূর্তের তারা শুভ চিন্তক। আর দেখুন, বর্ষাবরণের শুভক্ষণে এনেছেন ওই ঝুলন লীলা। তার মানে দাব দাহে দগ্ধ প্রায় জীবের উপরে, মনুষ্য সমাজের উপরে যাতে নববারীদের সুখ সিঞ্চন হয়, স্নিগ্ধ সিঞ্চনে তাদের মন প্রফুল্লিত হয়, তাদের সেই কুসুম সুবাসিত বর্ষা ঋতুর সুগন্ধে আমোদিত হয়ে জীবনযাত্রার এই দোল খাবে। এবার
দগ্ধ প্রায় জীবের সামনে সেই জন্য দোলা নিয়ে এসে দাঁড়ায় ঝুলন লীলা খুব প্রয়োজন। এই সময়টাই ঝুলন লীলা খুব প্রয়োজন। আর এই সময়টা তো আমাদের দীপদানের প্রয়োজন। যেমন আমাদের আধ্যাত্মিক দিকটা, সেরকম আমাদের এই জীবনযাত্রার দিকটা। কিন্তু আরেকটি বিশেষ কথা না শুনলে অকথিত হয়ে থাকে, সেটি হলো সামনে আসছে ভয়ঙ্কর শীতের জড়তা। অগ্নির একটা ধর্ম হলো কি, আগুনের একটা ধর্ম শীত নষ্ট করে দেয়, ভয় নষ্ট হয়ে যায় আর জড়তা নষ্ট করে দেয়। শীতের জড়তা আমরা ঠিক অনুভব করিনি, কেননা আমরা এই যে মাটির উপর এখন বসে আছি ব্রজধূলি, এইখানে বাস করার নামই হলো তপস্যা। তপস্যার জন্য অন্য কিছু চেষ্টা করতে হবে না। এইখানের আবহাওয়া এত কঠোর হতে কঠোরতম, কি ভয়ঙ্কর শৈত্য প্রবাহ। গাছের পাতায় পাতায় গুঁড়ি গুঁড়ি বরফ জমে যায় জানেন। এইখানে জলে হাত দেওয়ার উপায় নাই। এক পা দু পা বাজারে ঘাটে রাস্তায় মাঠে বাটে যেতে যেতে অন্তত 2-5 বার আগুনের তাপ নিয়ে যেতে হবে। সেই জন্য আগুন তাপের ব্যবস্থাও বাসিন্দারা করে রেখেছে। অবারিত দ্বার, যারা শীতে অত্যন্ত জড়িমায় কাতর, সকলেই এই আগুনের সামনে এসে দাঁড়িয়ে একটু অন্তত শরীরটাকে চাঙ্গা করে নিয়ে নিতে পারবে। অবারিত এইখানে এটি ব্যবস্থা। ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ, ভয়ঙ্কর মানে সে ভাষা দিয়ে বোঝানো যাবে না। ভয় পাবেন না, যদি বুঝতে হয় তাহলে এইখানে কিছুদিন থাকবেন শীতের সময়, তাহলে বুঝে যাবেন কেমন এটাকে তপভূমি বলা হয়। এই শীতের জড়তা আর গ্রীষ্মের দাবদাহের কথা তো আর শোনার নাই, বলারও নাই। এই দাবদাহের সামনে এখানে লু চলে, মোটা জামা কাপড়, নাক কান চেপে তবে চলাফেরা করতে হয়। ভয়ঙ্কর লু, একবার যদি ভিতরে ঢুকে যায় একবারে জ্বর। লু জ্বরেতে অনেকেই মারা যায়, হাড়ের ভিতরে ঢুকে যায় লু জ্বর। সেই রকম দাবদাহ, এটা তপভূমি। রাধারানী চরণ প্রাপ্তির জন্য প্রকৃতি এরকম কঠোর হতে কঠোরতম পরীক্ষা নেয়। যারা ব্রজনিষ্ঠ মহান সাধকগণ আজও আছেন, তারা যত কিছুই হোক কষ্ট না, এইখানে কামড় দিয়ে পড়ে, এইখানে রাধারানীর চরণ চিন্তন করে তারা পড়ে আছে। তারা সত্য সত্যি ভাগ্যবান, তারা ভাগ্যবান, তারা ব্রজনিষ্ঠ মহান সাধক। আমাদের সামনে আছে শীতের দারুণ জড়তা আসছে। যেমন জীবনের জড়তা বললাম, ঘোর অন্ধকারের সামনে জন্মযাত্রা শুরু হয়ে গিয়েছে। সামনে ভগবান আলো নিয়ে এসে দাঁড়িয়েছেন। দিগমণ্ডল উদ্ভাসিত, সেই আকাশমণ্ডল ব্যাপ্ত আলো, ওই আলোকমালায় সেই ব্রহ্মবাদ, সেই ব্রহ্মচিন্তা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা নিয়ে আসছেন তিনি। আর এই কঠোর শৈত্য প্রবাহকে রোধ করার জন্য তিনি এনেছেন আগুনের ব্যবস্থা। এই জন্য দীপদান। আজকে দীপ দিলে কি হবে, আমাদের সব জড়তা কেটে যাবে। জড়তা কেন কাটবে বলে, আগুনের ধর্ম, আলোর এটা ধর্ম, আগুনের ধর্ম। আগুনের সামনে দাঁড়ালে শুধু জড়তা কাটবে না, চোর দস্যুর উৎপাত ভয়ে থেকেই চলে যাবে। অনেক ভয় সব ভয় চলে যাবে আর অন্ধকার দূর হয়ে যাবে। বলছেন এটা তো গৌণ বিষয়, আলো জ্বালালে এগুলো হয়ই। মুখ্য বিষয় কি? মুখ্য বিষয় হলো আলোক ছটা দেখে তার যদি এত প্রভাব হয়, সে দিব্য ছটা ভগবানের প্রভাব কীরূপ হয়। যদি কারোর সংবেদনশীলতা এই বুদ্ধিকোষের এই চেতনাটা আসে, সঙ্গে সঙ্গে আলো যেখান হতে আসছে তার চরণে অভিবন্দিত হয়ে নিজেকে উৎসর্গ করে দেয়।
এই জন্য আজকে বড় দীপদানের ব্যবস্থা। দীপদান, দীপ দিলে কি হবে জানেন? আমাদের চিত্তেই আছে বহু দুর্বাসনা। দুর্বাসনাকে দূর করার জন্য এটি একটি বিশেষ চিহ্ন। যেমন আলো জ্বালালে দীপের প্রকাশ হলে অন্ধকার চলে যায়, ঠিক সেরকম এই দুর্বাসনা দূর করার জন্য অন্য কোনো উপায় নাই। ভগবানের চরণে যদি আমরা জ্ঞানীর একটু ক্ষুদ্র বর্তিকা একটু আলো জ্বালাই, যদিও তার কাছে কিছু দিবার নাই, শিশু যেমন অর্ধস্ফুট বাক্য উচ্চারণ করে পিতামাতার মনোরঞ্জন করে, দিব্য তেজিয়ান ভাস্করকে আমরা মন করি আলোকমালায় নিরাজন করব, সেই জন্য ক্ষুদ্র দীপবর্তিকায় তার নিরাজনের এই সুব্যবস্থা। কি হবে তাতে? বলে তাতে আমাদের দুর্বাসনা ঘুচে যাবে, দুর্বাসনা দূর হয়ে যাবে, এসে উপস্থিত হবে সুবাসনা। ভগবৎ চরণে ভক্তির জাগৃতি ঘটবে। সেই জন্য ঋষিগণ গেয়েছেন তাদের সত্য দর্শনে, অসতো মাং সদ্গময় তমসো মাং জ্যোতির্গময় মৃত্যুর্মাম অমৃতঙ্গময় সর্বে সন্তু নিরাময়াঃ। হে প্রভু, আমাদের অসৎ হতে সতের পথে নিয়ে চলো, অন্ধকার হতে আলোর পথে নিয়ে চলো, মৃত্যু হতে অমৃতের পথে নিয়ে চলো। সকলে নিরাময় হোক, সকলে সুখী হোক। ঋষিগণের কি জগৎ মঙ্গলকারী গুণগান, কি গান! যতদিন এই সভ্যতা থাকবে, মানুষ নামে বিবেকী জীবেরা থাকবে, ততদিন মহাত্মাগণের এই দিব্য মন্ত্র তিনি সপ্রভায় প্রভাবিত হয়ে থাকবেন। তাদের মঙ্গল চিন্তায় আমাদের অসৎ হতে সতের পথে নিয়ে চলো। আমরা দিগ্ভ্রান্ত, বুঝতে পারিনি, বুঝতে চাইনি। ভগবান স্বয়ং কৃপা মূর্তি হয়ে এসে উপস্থিত হয়েছেন। চিন্তা করো না, আমি এসে দাঁড়িয়েছি। এটিই তো ভারতবাসীর প্রাণ। ভারতবাসীর জীবনে একটা বিশেষ ফল্গুধারা। ফল্গুধারা এই যে এইখানের মৃত্তিকার জলের মধ্যে এমন একটা আধ্যাত্ম চেতনা নিহিত আছে যেটা অন্যত্র নাই। আমাদের এটা খুব শুভ পাওনা। সেই জন্য মহাত্মারাও গান করেছেন, অসৎ হতে সতের পথে নিয়ে চলো। আমাদের চিত্ত বড়ই বিক্ষিপ্ত, আমরা অসৎ কার্যে নিতান্ত লিপ্ত। হে প্রভু, আমাদের সৎপথে নিয়ে চলো, সৎপথ। সৎ বলতে যা সত্যরূপে সর্বত্র স্থিত হয় তাকে সৎ বলে। অসধাতুর পরে সত্যি প্রত্যয় করলে তো সৎ শব্দ নিষ্পন্ন হয়। সর্বদাই যার বর্তমান, যিনি সবসময় সব স্থানে সমান, তাকে সৎ বলে। তার মানে আত্মা, ভগবান সৎ, তিনি সৎ। অসৎ হতে সতের পথে নিয়ে চলো, অজ্ঞান হতে জ্ঞানের পথে নিয়ে চলো, অন্ধকার হতে আলোর পথে নিয়ে চলো, আর মৃত্যু হতে অমৃতের পথে যাত্রা করো। নিয়ে চলো আমাদের পথ দেখাও। আমরা সব মৃত্যু মুখে পতিত। জন্ম যখন হয়েছে তখন তো মৃত্যু আমাদের হবেই, এই নিশ্চিত অভ্রান্ত সত্যটাকে মেনে নিতে পারিনি। যে ভাগ্যবান জীব এই শুভ চিন্তাটাকে একটু মেনে নিতে পারবে না, জীবনযাত্রার অনেকটা পা এগিয়ে গেল। মরে যেতে হবে, আমার বলে কিছু থাকবে না। যত কিছু বলছি না, কিচ্ছু থাকবে না। সেই জন্য ঋষিরা আগেই মন্ত্র দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তোমরা ওই চিন্তা করো, মৃত্যুর মাম অমৃতঙ্গময়া। মৃত্যু হতেই আমাকে অমৃতের পথে নিয়ে চলো। প্রভু, আমরা মরে যাব তো? বলে তুমি মরবে না,
তোমার জীবনযাত্রায় এতটুকুই সীমাবদ্ধ নয়, তোমার এতটুকুই এই ক্ষুদ্র অবয়বের মধ্যে গণ্ডিবদ্ধ নয়। তুমি মনুষ্য দেহধারী দেহের মধ্যে আবিষ্ট নও, তুমি দৈহিক বস্তুতে লিপ্ত নও, তুমি অমৃতের যাত্রী, অমৃতের সন্তান, অমৃতস্য পুত্র। অতএব তোমাদের আমি সেই সংবাদ দিতে এসেছি, এই দীপদানের ছলে তোমরা আজকে দীপ দাও, মনের আধার ঘুচাও, আমার চরণে তোমাদের পবিত্র বাসনা জাগ্রত হোক। এটা হলো আমাদের আধ্যাত্মিক পরিচয়। আমাদের জৈবিক পরিচয়টা একটু নিতে হবে। আজকে যদি আমরা অগ্নিরূপী শ্রী গোবিন্দের আরাধনা করি, খুব অগ্নি প্রভব চলে। প্রভব মানে কি জানেন? বহু অগ্নি, সেখানে বহু বহু অগ্নি, এত বেশি আলো, এত বেশি আগুন, এত বেশি আগুন। আমরা ছোটবেলায় এই আজকের দিনে আগুন জ্বালানোর জন্য বনে বাজারে যত কিছু গাছপালা লতাকে শুকিয়ে একবার পাহাড় প্রমাণ করতাম। পাড়ার তো কটা মাত্র ছেলে, পাহাড় প্রমাণ করে আর সকলে আনন্দ করতে করতে আগুন ধরিয়ে দিতাম। সে কি আগুন, বিশাল আগুনের প্রভা। আর যত পোকা মাকড় যত আছে, এই পোকাগুলো এই লেলিহান অগ্নিতে একেবারে পুড়ে ছাই হয়ে যায়। তার মানে কি জানেন? এই আগুন জ্বালালে বর্ষার পরে না আমাদের জীবনের দুঃখদায়ী অনেক অনেক বীজাণু, অনেক অনেক জীবাণু এসে জন্ম নেয়, আপনা আপনি জন্ম নেয়। ওরা বর্ষাতেই এসে জন্ম নেয়। এই জন্য বর্ষার পরে সব জ্বর রোগে আক্রান্ত হই আমরা, যাতে এই সমস্ত বীজাণু নষ্ট হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায়। সেই জন্য এটার ব্যবস্থা। আর আজকে বাজি ফুটানো হয়, অন্য সময় হয় না কেন? আজকের বাজির যে ভীষণ আওয়াজ, শব্দ, এতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সব কীট জীবাণু, এগুলো সব একেবারে নিঃশেষে শেষ হয়ে যায়। এই জন্য আজকের এই জীবাণুমুক্ত, আজকে এক প্রকার আমাদের জীবনের জীবাণুমুক্ত, দূষণমুক্তের একটা শুভক্ষণ। এটা হলো বহিরাবরণের পরিচয়, মানে বাইরের পরিচয়, বহিরাবরণের পরিচয়। আন্তর পরিচয়টাতে আমরা শুনলাম, আন্তর পরিচয়টা কীরূপ হওয়া উচিত। আমরা বহিরাবরণের পরিচয় যথেষ্ট নয় বিবেচনায়, আন্তর পরিচয়ে গোবিন্দের চরণ সান্নিধ্যে দীপদানের এই শুভ অবসরের শুভক্ষণটিকে স্বীকার করে নেব, আদর করে, বড় স্নেহ ভরে, বড় আদর করে, শ্রদ্ধা ভরে আদর করে নেব, স্বীকার করে নেব সেই শুভ মুহূর্ত। আজকে আমার বেশি সময় নেবার অধিকার নাই, কারণ এই সময়টা সকলের জন্য, সকলেই আমরা দীপদানের জন্য চেষ্টিত, সংকল্পিত। এই শুভ ক্ষণটিকে স্মরণ করি, শুধুমাত্র আজকে এইটুকুই মহাপ্রভুর চরণে প্রণাম করে শেষ কথা। নিতাই গৌর হরি।